जय कृष्ण काली माয়ের जय जय शिव शंभु जय बजरंगबली जय श्री राम जय गुरु जय गुरु जय गुरु। একটা কথা বলতে এলাম, না বলে পারছি না। আচ্ছা, সবার কটা করে চ্যানেল আছে? একটা চ্যানেল সামলাতে যেয়ে সবাই হিমশিম খেয়ে যায়, তাই না? কারণ সারা দিনে অনেক কাজ থাকে। যাদের কাজ নেই তারা অন্তত ঈশ্বরের নাম করে পুজো আর্চা করে, সময় সেখানে দিতে হয়। এবার তিনটে চ্যানেলে যদি তিনখানা চ্যানেল, এবার তিনটে চ্যানেলকে ভাইরাল করার জন্য যদি রেগুলার এক একটায় 4টে 3টে 5টা করে ভিডিও ছাড়তে হয়, লাইভ করতে হয় প্রত্যেকটা চ্যানেলে একবার করে, আপনারাই হিসাব করে বলুন না এই মোবাইলে কয় ঘন্টা ব্যয় হচ্ছে। তারপর টাইম কোথায়? হাঁস মুরগি, ছেলে মেয়ে, রান্নাবান্না, ভক্ত দেখা, তিনটে চ্যানেলকেই ভাইরাল করতে হবে। অনেক টাকার দরকার, বুঝতে পেরেছেন? ইউটিউব থেকে প্রচুর টাকার দরকার। মন্দির হবে তো। মঙ্গলামা একটা চ্যানেল চালাচ্ছে, আমরাও একটা চ্যানেল চালাচ্ছি। আমার একটা ছিল, আমি বন্ধ করে দিয়েছি, পারি না। তো এবার বলুন আপনারা যে এইভাবে 3টে মোবাইল রিচার্জ করতে গেলে এখন কত টাকা দরকার, আর ভিডিওগুলো ছাড়তে গেলে কতটা নেট পড়ে। আনলিমিটেড নেট ভরতে হয় রিচার্জ ছাড়াও। যেটা আমি করি সেটাই বলছি। মাস গেলেই 500 টাকার ব্যাপার। 3টে মোবাইলে 1500 টাকা ভরতে হয়। শিবায়ন, শিবশ্যামা মা, সূর্যকান্ত, 3খানা চ্যানেল একা চালিয়ে নিচ্ছে। ধন্যবাদ, অশেষ গুণ। আবার লোককে ঘুরে ঘুরে বলে দিচ্ছে অমুক চ্যানেলে আমি লাইভে আসছি, অমুক চ্যানেলে ভিডিওটা দেখে নিও, ওই চ্যানেলে ভিডিওটা দেখে নিও, একটু পরে আমি আবার একটা ছাড়ছি, অমুক চ্যানেলে ছাড়বো। সব বলে বলে ঘুরে ঘুরে বলে দিচ্ছে কোন চ্যানেলে ছাড়বে। মানে সবাই একটার পর একটা সবাই দেখতে থাকো, ভিউজ বাড়ো, কমেন্ট করো, লাইভ দেখো, মানে ওর ভিডিও নিয়েই সবাই পড়ে থাকো। তুই তো সবাইকে দেখার জন্য ডাকছিস, তাহলে আমরা দেখলে কোথায় দোষ? আর সেটা তুলে ধরলেই বা দোষ কোথায়? দেখবো, শুনবো, বলবো না তা তো হয় না বাছা। কারণ তুমি বলবে, আমি খালি শুনবো, আমরা বলবো, তুমি শুনবে না, তখন তোমার উপর টর্চার হচ্ছে। আর তুমি যখন সবাইকে টর্চার করছো, সেটা কোনো অপরাধ নেই? হ্যাঁ, কমেন্ট করব, তাড়াতাড়ি পড়ে নাও, নাইলে কিন্তু ডিলিট করে দেবো। কেন? তোমার চাকর, তাড়াতাড়ি পড়বো, কমেন্ট করেছো ছেড়ে দাও না। আমি 1 দিন পরে পারি, 2 দিন পরে পারি, আমি পড়বো, তুমি ডিলিট করে দেবে। আর দিয়েছো তাই ডিলিট করে। বিশাল শেয়ানা, বুঝেছ? একবার বলছে শিবশ্যামা মা ঝুনঝুন ঝুনঝুন করে রাত্রিবেলা ঘরের দরজা খোলে, বেরোয়, ঘরে আসে, সব জানে। একবার বলছে শিবশ্যামা মা বলছে, আবার বলছে এই টিকটিকি টিকটিক করলো, এই শিবশ্যামা মা আমাকে বুঝিয়ে দিল, হ্যাঁ আমি ঠিক বলেছি। কোন কথাটা সত্য কোন কথাটা মিথ্যে বুঝবো কি করে? এ তো বোঝার মতো নয়। আপনারা কি বুঝতে পারছেন? কি জানি আপনারা কি বুঝতে পারছেন? চালা চ্যানেল চালিয়ে ভাইরাল হও, ভুজ কামাও। ভুজ কামিয়ে যদি অনেক ইউটিউব থেকে টাকা পাও, ভাইরাল হও। আমার তো 58টা ভিউজ আসে। আরে বুড়ো মানুষের ভিডিও কেউ দেখে নাকি? এটা আর বলার কথা? তবে হ্যাঁ, 60 বছর জীবনে অনেক কিছু দেখেছি, খেয়েছি, ঘুরেছি, কিন্তু অনেক ঝগড়াটে মহিলাও দেখেছি। সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করার জন্য একজন সেবিকা হয়ে
এই প্রথমবার দেখলাম। ধন্যবাদ ঝগড়া করার জন্য। মাকে পাশে রেখে বসিয়ে তার সামনে হাত পা নেড়ে ওই ধরনের ঝগড়া মা দেখছেন। ঠিক আছে, লোকের সাজা কামনা করো না। ঠিক আছে, মা দেখছেন, আমরা অন্যায় করলে অবশ্যই আমাদের বিচার করবেন। আর তুমি তো সেবিকা, তোমার তো আর কোনো ভয় নেই, কেননা তুমি তো কোনো অন্যায় করোই না। অন্যায় তো শুধু আমরাই করি। তাই শিবশ্যামা মা আমাদের বিচার অবশ্যই করবেন। ঠিক আছে, লোভী দেখেছি, তুমি যেমন হিংসুটে, তুমি তেমন লোভী, তুমি তেমন ঝগড়াটে, তুমি সর্বগুণের অধিকারী একজন মহিলা। তোমার সেবিকা বলা যায় না, তোমাকে মহিলা। সর্বগুণের অধিকারী। শুধু ঘর পরিষ্কার করলে হয় না, মনের ময়লা না ধুইলে যায় না। আর হাজার ঘর পরিষ্কার করে দেখবে সবাই, এই সাইড দিয়ে পরিষ্কার করে আনার পরে ঘরটার মুছে বেরোবে, ঠিক 1 ঘন্টা পরে তুমি কোথাও পা দেবে না, উঠবে না, হাঁটবে না, তারপরেও ঝাড়ু দেবে, দেখবে আবার ময়লা বেরোবে। যেমন মনের ময়লা যায় না, সেরকম ঘরের ময়লাও যায় না। কারণ তো ওর ভিতর দিয়েই তো চলাফেরা করা হয়। নেগেটিভিটিটা কোথায় যাবে? ওই ঘর দিয়েই ঘোরে। শিবশ্যামা মা চলন্ত জীবন্ত, হ্যাঁ চলন্ত জীবন্ত শিবশ্যামা মা। উনি ওখানে যখন ওই ঝগড়া হয় না, তখন উনি থাকেন না, উনি বেরিয়ে চলে যান অতিষ্ঠ হয়ে। ঠিক আছে, প্রেতাত্মা কৃষ্ণকালী মায়ের মধ্যে নেই, ওখানে নেই। ওখানে আর তোমার ওখানে আছে প্রেতাত্মা, আর তুমি সেই প্রেতাত্মারই সাধিকা। শিবশ্যামা মায়ের সাধিকা তুমি নাও, তাহলে না সহনশীল হতে, মিষ্টি কথায় বলতে, কে তোমার কাছে যাবে না যাবে সবার মঙ্গল কামনা করতে। তুমি ভক্তদের সাথে তেড়া তেড়া কথা বলো না, শুনিনি আমি ভিডিওয়। হ্যাঁ, কে তেল আনে না, কে এই করে না, কোথার থেকে দেবো, অখণ্ড প্রদীপ জ্বালাবো না। তুমি বলো নি তেল আনে না, এই আনে না, ওই আনে না। তুমি দিতে যাও কেন, আর বলতেই বা যাও কেন? শুধু মঙ্গলা মা বললেই দোষ? হ্যাঁ, মন্দির করার জন্য টাকা চাইছে, তুমি চাও না? তুমি তো নিজে মুখে বলতে পারো না। তোমার তো কালকে একজন ভক্ত যে সারা দিন রাত থাকলো, সেই তো বলল যে ওখানে টাকা না দিয়ে এখানে দেন, এখানে সবাই আসেন দেখেন, ওকে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছ। ঘর ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভিডিওর মাধ্যমে দেখালে এখানে এসে থাকার জায়গা আছে, 500 টাকা করে দিলে এখানে থাকতে পারবে। তা মঙ্গলা মা যখন থাকার জায়গার কথা বলেছিল, তখন বলেছিল ওটা ওর ব্যবসা, ওখান থেকেও কিছু টাকা খাবে। তুমি তো ভিডিওর মাধ্যমে বললে যে ওখানেও ব্যবসা করছে। হ্যাঁ, ঘর দেখিয়ে ওখানে 500-700 টাকা ভক্তের কাছ থেকে নিচ্ছে, হ্যাঁ, ওর থেকেও টাকা খাচ্ছে। তা তুমিও তো তাহলে ওই ঘর দেখিয়ে যে 500 টাকার কথা বললে, তুমিও তো টাকা খাবে। তার জন্যে ঘর দেখিয়ে দিচ্ছ, এখানে এসে থাকবে, এখানে সব ব্যবস্থা আছে, এখানে রাত্রিবেলা এসে থাকতে পারবে। তুমিও তো সেটাই চালু করেছো। তাহলে মঙ্গলা মাতে আর তোমাতে তফাৎটা কোথায় রইল? তুমি ও যেটা করছে, তুমি তার ডিটোটা তুমিও চালু করেছো। এবার ভাবো যে তুমি কি, তুমি নিজের থেকে ভাবো তুমি কি। তুমি একজন মহিলা, সেবিকা নয়। আর আমি কথা বলছি একজন মহিলার সঙ্গে, কোনো সেবিকার সঙ্গে নয়। কেননা শিবশ্যামা মায়ের সাধিকার সঙ্গে আমি কথা বলছি না, আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি, তার সম্বন্ধে বলছি। ঠিক আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় শিবশম্ভু। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আশায় আবার থাকেন, দেখি আবার কি শোনা যায় তুলে ধরব। ঠিক আছে।